হাই হাউস গঙ্গন আশা করা আছে আপনারা সবাই ভালো আছেন। iOS 18.4 এর যে বেটা ভার্সনটা রয়েছে, আপনার যদি আইফোন 10s কিংবা তার থেকে লেটেস্ট মডেলগুলো যে ইউজ করে থাকেন, তাহলে হচ্ছে আপনি সফটওয়্যার আপডেটে যান। সেটিতে যদি আপনাদের ডেভেলপার বেটা অপশনটা যদি এনেবল করা থাকে, তাহলে কিন্তু আপনারা হচ্ছে iOS 18.4 এর একটা অনেক বড় সড়ো আপডেট পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো iOS 18.4 এর 10টা নতুন ফিচার বা ছোটোখাটো কি পরিবর্তন থাকতেছে। এবং যারা এখন বন্ধু ভিডিওতে একটা লাইক দেন, একটি লাইক, আর যারা এখন বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আশা করা আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এখন থেকে আপনারা যখন আপনাদের ফোনটিকে আপডেট করবেন আর কি, প্রথমবার যে স্বাগতমটা জানাবে সেটা হচ্ছে আপনাদেরকে বাংলাতে জানানো হবে। তারপর হচ্ছে আপনাদের যে অ্যানালাইটিক্সটা যেটা কন্টিনিউ করা না থাকে সেটা এনেবল করে দেন। তাইলে হচ্ছে হয় কি, আপনাদের যদি কোনো বাগ থাকে তাহলে কিন্তু হচ্ছে তাদের যে বেটা ডেভেলপারকে হচ্ছে একটু হলেও সহায়তা করে যে হচ্ছে তাদের কী কী ইমপ্রুভমেন্ট করা লাগবে। তো আপনারা আপডেট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনার যে সফটওয়্যার আপডেটে যান। তারপর এখানে যদি দেখতে পারেন যে iOS 18.4 এর যে বেটা ভার্সনের যদি দেখায়, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে আপনাদের ফোনটি iOS 18.4 এ আপডেট হয়ে গেছে। iOS 18.4 এর যে প্রথম ফিচারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট মিউজিক। এর জন্য হচ্ছে আপনাদেরকে প্রথমে কন্ট্রোল সেন্টারে যেতে হবে। কন্ট্রোল সেন্টারে যাওয়ার পর আপনাদেরকে আসলে নতুন কন্ট্রোল অ্যাড করার যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে যে আপনার নিচের দিকে স্ক্রল করেন, তাহলে হচ্ছে কিন্তু আপনার একটা অ্যাম্বিয়েন্ট মিউজিক নামে একটা পুরোপুরি নতুন সেকশন পাবেন। এখান থেকে চাইলে আপনারা কিন্তু হচ্ছে স্লিপ, প্রোডাক্টিভিটি বা চিল মোডের জন্য আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য একটা টগল আপনি অ্যাড করতে পারবেন। তো এটা করে কি, আপনারা যখন এটাকে এনেবল করে দেবেন, তাহলে হচ্ছে আপনাদের আইফোনের যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আর কি, তো সেখানে কিন্তু আসলে একটা মিউজিক বাজতে শুরু করে। আর এই যে মিউজিকটা বাজে, এটি কিন্তু হচ্ছে আপনাদের যে মিউজিক প্লেয়ারটা রয়েছে, আপনারা কিন্তু যদি আপনারা যে মিনিমাইজ করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না যে আসলে এটা কোথায় বাজতেছে। যেমন ধরুন আমি এখানে মিউজিক প্লেয়ারে আসলাম, তো আমি এখানে কারেন্টলি যে মিউজিকটা প্লে করতেছিলাম সেটাই কিন্তু দেখাচ্ছে। কিন্তু আপনারা শুধুমাত্র এটা মিউজিক প্লেয়ারে তখনই দেখতে পারবেন যখন হচ্ছে আপনাদের ডাইনামিক আইল্যান্ডে যখন আপনারা সিলেক্ট করবেন, শুধুমাত্র তখনই দেখতে পারবেন। কিন্তু আপনারা যখন মিউজিক প্লেয়ারে সুইচ করবেন, তখন কিন্তু আসলে এটা হচ্ছে আপনাদের যে মিউজিক প্লেয়ারটা রয়েছে শুধু সেটাই দেখাবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের মিউজিক প্লেয়ারে আপনাদের মিউজিক এবং আপনাদের যে অ্যাম্বিয়েন্ট যেটা রয়েছে আর কি, সেটা কিন্তু আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন। এর পরবর্তী যে আপডেটটা রয়েছে আর কি, iOS 18.4 হচ্ছে আরও নতুন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এদের হচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্স যে মডেলটা রয়েছে, সেখানে হচ্ছে আরও নতুন করে ফ্রেঞ্চ, জার্মানি, ইটালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানিজ, কোরিয়ান এবং চাইনিজ যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে আর কি, তো সেগুলো কিন্তু আসলে ইউজ করা হয়েছে। এবং কিন্তু লোকালাইজড যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাও কিন্তু আসলে অ্যাড করা হয়েছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যখন কন্ট্রোল সেন্টারে যাবেন, এখানে যে আপনারা খেয়াল করে থাকেন আপনাদের যে নেটওয়ার্ক সেকশনগুলো রয়েছে, সেখানে গেলে কিন্তু হচ্ছে আপনাদের যেমন ধরুন সেলুলার ডাটা বা হচ্ছে আপনাদের ওয়াইফাই যে স্ট্রেংথগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখানে সরাসরি দেখতে পাবেন। আপনাদেরকে উপরে যে হচ্ছে আপনাদের কর্নারে দেখার দরকার নেই। যেমন ধরুন আমার এখানে নেটওয়ার্ক কতটুকু আছে, আমার ওয়াইফাইয়ের নেটওয়ার্ক কভারেজ কতটুকু, বা হচ্ছে আপনাদের যে সেলুলার ডাটার যে নেটওয়ার্কের কভারেজ কতটুকু, সেটা কিন্তু আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। এর পরবর্তী যে চেঞ্জেসটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের কন্ট্রোল সেন্টারে বেশ কিছু ভিজুয়াল চেঞ্জেস রয়েছে। যেমন ধরুন আপনারা যখন আপনাদের কন্ট্রোলে কোনো ভলিউম বাড়ানো বা কমানো বা হচ্ছে আপনাদের যে ব্রাইটনেসটা যখন মেনটেন করতে থাকবেন আর কি, যেমন ধরুন একেবারে যখন আপনাকে এটা একদম শেষের দিকে ঠেকাই দিলেন, তখন কিন্তু আপনাদের ভলিউমের যে ব্লু টগলটা রয়েছে সেটা কিন্তু আসলে হোয়াইট হয়ে যাবে। ইভেন আপনাদের যে ব্রাইটনেসের যে টগলটা রয়েছে সেটা যদি ব্রাইটনেস একদম জিরো করে ফেলেন আর কি, তাহলে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে সেটাও কিন্তু আসলে সাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের যদি এখানকার যদি কোনো আইকন যদি হোয়াইট হয়ে থাকে ভলিউম কিংবা হচ্ছে আপনাদের ব্রাইটনেসের, তাহলে বুঝবেন যে হচ্ছে আপনাদের ব্রাইটনেস একদম লো আছে, কিংবা হচ্ছে আপনাদের যে ভলিউমটা রয়েছে সেটা একেবারে মিউট করে রাখা হয়েছে। iOS 18.4 আপডেট করার পরে আপনারা একটা নতুন অ্যাপ্লিকেশন পাবেন, সেটা হচ্ছে মাই ভিশন প্রো। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখন পর্যন্ত রিলিজ করা হয়নি আর কি। তবে যারা হচ্ছে ভিশন প্রো, যারা হচ্ছে যে এই ভিআর হেডসেটটা যারা ইউজ করেন আর কি, তাদের জন্য আসলে এই অ্যাপ্লিকেশনটা একটু হেল্পফুল হবে। হয়তো বা আপনাদের ফোন দিয়ে আপনাদের যে ভিআরটা রয়েছে সেটা হয়তো বা আপনারা কন্ট্রোল করতে পারবেন। যদিও আসলে এটা সম্পর্কে খুব একটা বিস্তারিত জানা যায়নি, হয়তো বা হচ্ছে এর যে একটা স্টেবল ভার্সন iOS 18.4 এর যখন স্টেবল ভার্সনটা আসবে, তখন হয়তো বা এটা সম্পর্কে জানা যাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রায়োরিটাইজ নোটিফিকেশন। এই জিনিসটা দেখলাম যে কিছু ফোনে অ্যাভেলেবেল হয়েছে, আবার যেগুলোতে অ্যাপেল ইন্টেলিজেন্স নাই আর কি, সেগুলোতে জাস্ট হচ্ছে এখানে জাস্ট একটা ছোটোখাটো একটা অ্যাপেল ইন্টেলিজেন্সের একটা জাস্ট ছোটোখাটো একটা পোর্শন দিয়ে রাখছে আর কি। তো এর ফলে হবে কি, আপনাদের ফোনে যদি অ্যাপেল ইন্টেলিজেন্সের নোটিফিকেশন প্রায়োরিটাইজ যেটা রয়েছে সেটা যে এনেবল করে থাকেন, তাহলে হচ্ছে তারা ইন্টেলিজেন্টলি আর কি তারা বুঝে নেবে হচ্ছে আপনাদের কোন নোটিফিকেশনটাতে হচ্ছে গুরুত্বপূর্ণ দেওয়া উচিত এবং কোনটাতে গুরুত্বপূর্ণ দেওয়া উচিত না, মানে সেইভাবে আসলে তারা একটা সর্টিং করে একটা লিস্ট করবে। তবে আমার মনে হয় না যে আসলে এই জিনিসটা কখনো হচ্ছে এনেবল করা উচিত। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আর কি, তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না আসলে আপনার অ্যাকচুয়ালি কোন নোটিফিকেশনটা আপনার কখন প্রয়োজন হবে বা কখন প্রয়োজন হবে না।
তবে এবারের আপডেটে আমি একটা জিনিস ইমপ্রেসড হয়েছে আর কি, এখানকার যে ব্যাটারি লাইফ এবং যে পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু সিগনিফিকেন্ট হারে একটু বৃদ্ধি পেয়েছে আর কি। যেমন ধরুন আগের যে সিপিইউ যদি আমরা এখানকার যে বেঞ্চমার্কটা টেস্ট করে দেখে আর কি, তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু স্লাইটলি মানে আগের থেকে 1-2% মতো হচ্ছে একটু বেশি স্কোর দেখাচ্ছে আর কি। তো এই জিনিসটা মানে হচ্ছে স্টেবল ভার্সনের থেকে কিন্তু আসলে বেটা ভার্সনের দেখলাম আর কি, এইবারই হচ্ছে খুব রেয়ার একটা কেস যে হচ্ছে এর পারফরমেন্সটা হচ্ছে আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। যদি হচ্ছে আপনার এখান থেকে সিপিইউর হিস্ট্রিটা যদি একটু চেক করে দেখেন, এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনার আমার ব্যাটারি একদম কর্নারের দিকে চেক করে থাকেন, আমার ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু এখন 100% দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমি এই ভিডিওটা যখন শুরু করছিলাম আর কি করতে, সে তখন থেকে হচ্ছে আমার ফোনটা ইউজ করতেছি, দেখাচ্ছে যে 1%ও ফল করেন। এটা হয়তো বা অন্য মডেলের ক্ষেত্রে না হতে পারে, ব্যাটাগুলো আসলে মূলত টেস্টিং পারপাসে হচ্ছে তারা হচ্ছে রিলিজ করে আর কি। আপনি যে খুব বেশি এনথুজিয়াস্টিক না হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাদেরকে ব্যাটা ভার্সনগুলো আপনার ফোনে ইনস্টল করার আসলে কোনো প্রয়োজন নাই। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যখন মধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা বাই বাই।